গঠনের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামক দলটির লক্ষ্য ছিল যে করেই হোক নির্বাচনে অংশ নেওয়ার মতো একটি রাজনৈতিক দলে পরিণত হওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটি প্রচারণা চালাতে থাকে। গত ২২ জুন শাপলা প্রতীক নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে দলটি। নিবন্ধনের জন্য দলটি ৪৩,৩১৬ পৃষ্ঠার নথি জমা দিলেও ইসির প্রাথমিক বাছাইয়ে দলটি আর উত্তীর্ণ হতে পারেনি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কোনোটাই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রয়েছে। মঙ্গলবার ১৫ জুন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে সেসব দলগুলোর তা পূরণ করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা, অন্তত ১/৩ প্রশাসনিক জেলায় কার্যকর অফিস থাকা, ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার কার্যালয়ে কমপক্ষে ২০০ ভোটার তালিকাভুক্ত হওয়া। নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রেও আনতে হয় পরিবর্তন। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি কোন শর্তের জন্য এনসিপিকে নিবন্ধন দেওয়া হয়নি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, দলগুলোর মধ্যে কোনোটি উত্তীর্ণ হতে পারেনি, তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে, আর এনসিপি সহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল আবেদন করে।